ভার্টিব্রাল ক্যানাল দিয়ে যে স্পাইনাল কলামটা যাচ্ছে সেটা আমার এফেক্টেড হবে। যখন এফেক্টেড হয় সেক্ষেত্রে আমার কিছু নিউরোলজিক্যাল ফিচার্স থাকে, যেমন ধরেন আমরা জানি আপার মোটর নিউরন এবং লোয়ার মোটর নিউরনের মাধ্যমে কিন্তু নার্ভাস সিস্টেমটা সার্কুলেশন মেনটেন করে। সেক্ষেত্রে ব্রেন থেকে এটা যদি আমার একটা ব্রেন হয়, ব্রেন থেকে যে একটা ফাইবার আমার স্পাইনাল কলাম পর্যন্ত আসছে। এটা যদি আমি থোরাসিক T12 একটা মনে করি, তাহলে এটা আমার থোরাসিক 12 ভার্টিব্রা মানে যে লেভেলটা রয়েছে সেখানে একটা স্পাইনাল কলাম আসছে আপার মোটর নিউরন, এটা হচ্ছে আপার মোটর নিউরন, এটা থোরাসিক 12। দেন এখান থেকে রিলে করে গ্যাংলিয়া থেকে এখান থেকে আমার শুরু হচ্ছে কি লোয়ার মোটর নিউরন। তাহলে আমার এখানে এফেক্টেড অর্গানে যাবে গেল। তাহলে আমার থোরাসিক 12 যে কি বলবো মোটর ফাইবার বা এফারেন্ট ফাইবার যেটা রয়েছে সেটা হচ্ছে আমার কি থোরাসিক 12 আমার রিলে করবে, সেখান থেকে আমার লোয়ার মোটর নিউরন ডেভেলপ করবে গেল। কিন্তু আমার সেম কলাম দিয়ে আমার যখন থোরাসিক তখন আমার কি যাবে বা নাম্বার 1 যে ফাইবারটা সেটা আমার যাবে, সেটা আমার সেটা যখন সেম রুট দিয়ে যাবে, কিন্তু ওর রিলে করবে কোথায়, পরের ভার্টিব্রাল লেভেলটাতে, যেখানে ও এখানে এই জায়গায়। তাহলে ওর লোয়ার মোটর নিউরন শুরু হচ্ছে এই জায়গা থেকে। দ্যাট মিনস নাম্বার 1 এফারেন্ট ফাইবারের ক্ষেত্রে যেটা হয়, তার আপার মোটর নিউরন হচ্ছে ব্রেন থেকে বা সেরেব্রাল হেমিস্ফিয়ার থেকে নাম্বার 1 পর্যন্ত, কিন্তু গেল। এবং নাম্বার 1 থেকে ওর আসলে কি লোয়ার মোটর নিউরনটা শুরু। কিন্তু যখন আমার এখানে যদি দেখি, যখন আমার থোরাসিক 12 পজ ডিজিজ হলো এবং পজ ডিজিজটা একটা অ্যাঙ্গুলেশন করে ভার্টিব্রাল লেভেলটাকে আমার কম্প্রেস করছে, সেক্ষেত্রে আমার ইনজুরটা হয় কোন লেভেলে, থোরাসিক 12 লেভেলে। ধরুন আমার এখানে একটা ইনজুর হলো গ্যাংগ্রিন বরাবর। হ্যাঁ, তাহলে এখন আমার থোরাসিক 12 গেল কি লোয়ার মোটর নিউরন, কিন্তু আমার অ্যাট দ্য থোরাসিক লেভেলে কি হলো, নাম্বার 1 যে আপার মোটর নিউরন ফাইবারটা যাচ্ছে সেটা কাটা পড়লো, সহজ বাংলায় আমি যদি বলি। তাহলে থোরাসিক 12 আমার গেল কি, থোরাসিক 12 আমার গেল হচ্ছে রিলে ফাইবারটা, যেটা আমার আপার মানে রিলেটা গ্যাংলিয়নটা, যেখানে দুইটাই সিন্যাপস হচ্ছে। তাহলে আমার থোরাসিক 12 ক্ষেত্রে আমার আপার মোটর নিউরনটা কি ইনটেক্ট রয়েছে, কিন্তু যেখানে রিলে করে লোয়ার মোটর নিউরনে সিগন্যালটা যাবে সেটা আমার এফেক্টেড। তাহলে আমার থোরাসিক 12 আমার কি হবে, লোয়ার মোটর নিউরন লেশন, ঠিক আছে। কিন্তু আমার নাম্বার 1 কী হবে দেখেন, আমার নাম্বার 1 যে ফাইবারটা আমার নাম্বার 1 এসে রিলে করার কথা, সেটা কিন্তু থোরাসিক 12 কাটা পড়ে যাচ্ছে। দ্যাট মিনস এটা এই জায়গায় রিলে করার আগেই এই জায়গায় কাটা পড়ে গেল, যেটার মানে হচ্ছে আমার নাম্বার 1 আপার মোটর নিউরন ফাইবার যেটা রয়েছে, আপার মোটর নিউরন ফাইবারটাই কাটা পড়লো। তাহলে আমি নাম্বার 1 ক্ষেত্রে আমার কি রিলেশন হবে, আমার নাম্বার 1 ক্ষেত্রে আমার হবে আপার মোটর নিউরন লেশন। ঠিক সেমভাবে আমি যদি থোরাসিক 11 যে ফাইবারটা রয়েছে সেটা যদি চিন্তা করি, থোরাসিক 11 ফাইবারটা আমার এখানে রিলে করবে, এখান থেকে ও তার ইফেক্টের অর্গানে যাবে।
মানে আমার থোরাসিক 12-এর আপার লেভেলে আমার কোনো সমস্যা নেই, যেটা আপার মোটর নিউরন ফাইবারটাও আমার এফেক্টেড না, লোয়ার মোটর নিউরন ফাইবারটাও এফেক্টেড না। তাহলে যখন আমার এই ধরনের একটা স্পাইনাল কলামের একটা ডিজিজ হবে, যখন আমার স্পাইনাল কলামের একটা লেভেলে এটা স্পাইনাল কর্ডকে কম্প্রেস করবে অ্যাট দ্য লেভেল অফ স্পাইনাল মানে থোরাসিক লেভেলে, সেই ক্ষেত্রে আমরা বলবো যেহেতু আমার ডিজিজ অ্যাট ডিজিজ অ্যাট থোরাসিক 12, তাহলে অ্যাট দ্য লেভেলে আমাদের কি লোয়ার মোটর নিউরন লেশন, বিলো দ্য লেভেলে আমাদের কি আপার মোটর নিউরন লেশন। এটাই আসলে বোঝাতে যাচ্ছি। এই ফিচারটা আসলে আমার অ্যাকিউট ট্রান্সভার্স মাইলাইটিস, পডস ডিজিজ, তারপর হচ্ছে ভার্টিব্রাল ফ্র্যাকচার, এই ডিজিজগুলোতে আসলে যখন এই ফিচারটা নিয়ে আসবে আমাদেরকে আসলে এটাও মানে ক্লিনিক্যাল ফিচার হচ্ছে এটা। যেমন অ্যাট দ্য লেভেল অফ ডিজিজ মানে থোরাসিক 12-এ ওর কিন্তু আপার মোটর নিউরনটার ভালো রয়ে গেছে এবং লোয়ার মোটর নিউরনের সিগন্যাল যেতে পারছে না, সেক্ষেত্রে এটা হচ্ছে লোয়ার মোটর নিউরন লেশন। আবার নাম্বার 1-এর ক্ষেত্রে নাম্বার 1-এর যে ফাইবারটা সেটা থোরাসিক 12-এই কাটা পড়ে গেল বা কমপ্রেস হলো, সেক্ষেত্রে আপার মোটর নিউরন ফাইবারটা কি এফেক্টেড। এই জন্যই আমরা বলি অ্যাট দ্য লেভেলে লোয়ার মোটর নিউরন লেশন, বিলো দ্য লেভেল মানে থোরাসিক 12-এর নিচে। আমি এখানে লেভেল দ্বারা আসলে ডিজিজটাকে বোঝাতে যাচ্ছি। তাহলে বিলো দ্য লেভেল মানে হচ্ছে নাম্বার 1-এর যে সাপ্লাইটা, তাহলে আমি ওই জায়গাগুলোতে কী পাবো, আপার মোটর নিউরন লেশন পাবো। আবার অ্যাবভ দ্য লেভেল মানে হচ্ছে থোরাসিক 12-এর যে উপরে মানে থোরাসিক 11 লেভেলে যে আপার মোটর নিউরন ফাইবার এবং লোয়ার মোটর নিউরন ফাইবার রয়েছে সেগুলো তো কিন্তু ইনট্যাক্ট। তাহলে অ্যাবভ দ্য লেভেলে আমি কিন্তু নর্মাল ফাইন্ডিংস পাবো। তাহলে আমার কনক্লুশনটা কি, at the level, below the level, above the level। তাহলে অ্যাবাভ দ্য লেভেলে আমার কি নর্মাল, যেহেতু আমার আপার মোটর নিউরন ফাইবার এবং লোয়ার মোটর নিউরন ফাইবার কোনোটাই এফেক্টেড না। অ্যাট দ্য লেভেলে কি, অ্যাট দ্য লেভেলে আমার আপার মোটর নিউরন ফাইবারটা ইনটেক, যেখানে গ্যাংলিয়নটা ফর্ম হয়েছে সেখান থেকে আমার লোয়ার মোটর নিউরন ফাইবার আমার কোনো সিগন্যাল যাচ্ছে না, সেক্ষেত্রে আমারটা হবে অ্যাট দ্য লেভেলে হবে লোয়ার মোটর নিউরন লেশন। কিন্তু আবার লোয়ার দ্য লেভেলে যে ফাইবারটা সেটা কিন্তু উপরের লেভেলে আপার মোটর নিউরন ফাইবারটা কাটা পড়ে গেল, সেক্ষেত্রে আমার আপার মোটর নিউরন লেশন। এই জিনিসটা আসলে পডস ডিজিজ, আপনার অ্যাকিউট ট্রান্সভার্স মাইলাইটিস, তারপর হচ্ছে এই জিনিসগুলা। তাহলে পডস ডিজিজের একটা হচ্ছে কি প্যারাপ্লেজিয়া, যখন আমার স্পাইনাল কলামের পুরা নার্ভটাই মানে স্পাইনাল কর্ডটা অ্যাট দ্য লেভেল অফ থোরাসিক 12-এ কম্প্রেস হচ্ছে, সেক্ষেত্রে আমার মানে নিচের দুই পায়েই বা ওই লেভেল থেকে যে নার্ভগুলো যায় সেগুলো আসলে মানে কী বলবো মোটর এবং সেন্সরি লস হয়, সেক্ষেত্রে এটা